বন্ধুরা, পিরামিড দেখেছেন? পিরামিডের আকৃতি শুধু দৃষ্টিনন্দনই নয়, এটি প্রাকৃতিক এবং বৈজ্ঞানিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সূর্যের রশ্মি ধারণ করতে এবং শক্তি সঞ্চয় করতে পারে বলে ধারণা করা হয়। তবে প্রশ্ন থেকেই যায়, এই শক্তি সঞ্চয়ের ধারণা প্রাচীন মিশরীয়রা কোথায় পেয়েছিলেন? আজকের বিজ্ঞানীরা মনে করেন পিরামিডের ভিতরে সুড়ঙ্গ এবং গহ্বরগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি বৈদ্যুতিক চৌম্বকীয় শক্তি প্রবাহিত করতে পারে। পিরামিডের অভ্যন্তরীণ কোয়ার্টাজ পাথর এবং গ্রানাইট সঠিকভাবে স্থাপন করা হয়েছে, যা পিজো ইলেকট্রিক শক্তি উৎপন্ন করতে সক্ষম। পিরামিডের সঙ্গে অতি প্রাকৃত তত্ত্ব জড়িত রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন পিরামিডের আকৃতি এবং অবস্থান মহাজাগতিক শক্তি আহরণের জন্য তৈরি। গিজার পিরামিড পৃথিবীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত বলে দাবি করা হয়, যা একটি বৈজ্ঞানিক বিষয়। কিছু গবেষক বলেন এই কাঠামোগুলি এলিয়েন প্রযুক্তি ব্যবহার করে নির্মাণ করা হয়েছিল। এটি কি সম্ভব? যদিও এই ধরনের তথ্য প্রমাণিত নয়, তবে এটি মানুষের কল্পনা শক্তিকে আরো প্রগাঢ় করে তুলেছে। 2017 সালে বিজ্ঞানীরা কসমিক রশ্মি ব্যবহার করে গিজার পিরামিডের মধ্যে একটি অজানা বিশাল কক্ষের সন্ধান পান। এই কক্ষটি কেন তৈরি করা হয়েছিল এবং এতে কি লুকানো রয়েছে তা এখনো রহস্য হয়ে রয়েছে। এমনকি পিরামিডের ভিতরে এমন কিছু জিনিস পাওয়া গেছে যা আজকের প্রযুক্তি দিয়েও ব্যাখ্যা করা কঠিন। পিরামিড শুধু একটি স্থাপনা নয়, এটি মিশরীয় সংস্কৃতি এবং ধর্মের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি প্রাচীন মিশরীয়দের আধ্যাত্মিক বিশ্বাস এবং কৌশলের সাক্ষ্য বহন করে। রাজাদের জন্য সমাধি তৈরি করা হলেও পিরামিড প্রাচীন মিশরীয় সভ্যতার ঐক্য ও ক্ষমতার প্রতীক। এটি তাদের দক্ষতা এবং চেষ্টার পরিচয় দেয়। বন্ধুরা, পিরামিড আমাদের দেখায় কিভাবে প্রাচীন মানুষ সীমিত প্রযুক্তি এবং সম্পদ ব্যবহার করে এত বিশাল কিছু তৈরি করতে পেরেছিলেন। এটি আধুনিক সমাজকে শেখায় একতাই শক্তি। পিরামিডের মতো কাঠামো আমাদের শেখায় সময়, অধ্যবসায় এবং সৃজনশীলতার মিশ্রণে কিভাবে অবিশ্বাস্য কিছু তৈরি করা সম্ভব। বন্ধুরা, পিরামিড শুধুই এক প্রাচীন স্থাপত্য নয়, এটি মানুষের সীমাহীন কল্পনা শক্তি এবং সৃষ্টিশীলতার একটি জীবন্ত প্রমাণ। আপনারা কি মনে করেন পিরামিডের রহস্য কিভাবে পুরোপুরি উদ্ঘাটন করা সম্ভব? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।